আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। কি অবস্থা তোদের সবার? আচ্ছা, আমরা ক্যালকুলেটর হ্যাক সিরিজের মোটামুটি 2টা ভিডিও হয়তো দেখে ফেলছি। আজকে আমরা ক্যালকুলেটর হ্যাক সিরিজের যেই পার্টিকুলার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগ। তো আমাদের এমসিকিউতে লগ থেকে এমসিকিউ তো আসেই, তো আমরা করি একদম ধীরে 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 সমাধান করতে থাকি। দিন শেষে দেখা যায় সমাধান করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু আমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে থাকে মানে কি আসেই সবার, সেই ক্যালকুলেটর দিয়ে আমরা জাস্ট মুহূর্তের মধ্যেই সেই লগের কোশ্চেনের অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে চল আমরা দেখি যে কিভাবে অ্যান্সারটা বের করা যায়। চল দেখ, এখানে তোকে একটা কোশ্চেন দিছে যে লগ এখানে কি 3 ভিত্তিক, ঠিক আছে। তারপর দেওয়া আছে √3, তারপর দেওয়া আছে কিউব রুট, তারপর দেওয়া আছে কি 3। এইটার সমাধান যখন তুই করতে যাবি, এটা সমাধান করতে গেলে তোর কিন্তু অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। প্রথমত তুই কি করবি, এখান থেকে সমাধান করতে গেলে ধর যদি তুই ক্যালকুলেটর ইউজ করতিস না, log 3, আবার এখানে কত 3 এর এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে কত 1/3, আবার log 3, এই যে 3, এই যে হাফ প্লাস 1/3, আবার log 3, এখানে কত হচ্ছে 6, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 2, লসাগু করতেছিস তাহলে তোর হচ্ছে কত log 3 ভিত্তিক 3, 5/6। এই 5/6কে তুই নিচে নিয়ে আসবি, 5/6 log 3 ভিত্তিক 3, তাহলে এই যে এইটার ভ্যালু কত 1, তাহলে এটার অ্যান্সার আসতেছে কত 5/6। এই 5/6টাই আমরা একবারে ক্যালকুলেটর ব্যবহার করে নিয়ে আসবো। তোরা কি বুঝতে পারছিস আমি কিভাবে কি করছি? এখানে তোর কি আছে, ভিত্তি দুইটা সেম, ভিত্তি দুইটা সেম হইলে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। যোগ করছি, যোগ করার পর এই পাওয়ারটা আমার নিচে চলে আসছে। আর আমরা সবাই তো এটা জানি যে log a ভিত্তিক a, এটার ভ্যালু হচ্ছে কত 1। তাহলে চল দেখি আমরা হচ্ছে দেখি যে শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে আমরা কিভাবে করতে পারবো। তো ক্যালকুলেটর দিয়ে যখন তুই হচ্ছে এই লগের সব কিছু সমাধান করতে যাবি, তাহলে তোকে সবার আগে যে এই জিনিসটা মাথায় রাখতে হবে, খুঁজতে হবে যে আসলে লগ কথাটা আছে কোথায়। এই যে দেখ, এখানে লগ কথাটা আছে, আছে না? লগ দেওয়ার পর তোর কাছে এখানে ভিত্তি চাচ্ছে, কি চাচ্ছে ভিত্তি। তাহলে আমাদের ভিত্তি ছিল কত √3, এরপর আমি মানে সরি ভিত্তি ছিল 3, আমি 3 দিছি, এরপর এটা প্রেস করব, অটোমেটিকলি আমার এটা উপরে চলে যাবে, ঠিক আছে। তারপর কত ছিল, তারপর ছিল √3, তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে গুণ, তারপর কত ছিল, তারপর ছিল হচ্ছে শিফট, এই যে শিফট এটা দিলে কিউব রুট চলে আসে, তাহলে সেটা কিউব রুট কত ছিল 3। তারপর আমরা কি করব, ইকুয়াল দিব, অ্যান্সারটা চলে আসবে। কত আসছে 5/6। কথা কি বুঝতে পারছিস যে কত সহজ? চল আমরা আরেকবার দেখি আমরা লগের জিনিসটা কিভাবে আনবো। ধর তুই ক্যালকুলেটর অন করছিস, অন করার পর দেখ এইখানে তুই লগ দেখতে পাইতেছিস, দেখতে পাচ্ছিস না লগ, পাচ্ছিস। তাহলে এই যে এখানে লগে প্রেস কর, প্রেস করছিস, করার পর সবার আগে তোর কাছে ভিত্তি চাবে, কত ভিত্তি। ধর এখানে তুই ভিত্তি দিলি 3, কোশ্চেনে তোর ভিত্তি 3 চাইছে। এরপরে তুই ডান দিকের এই বাটনটা ক্লিক করবি, করার পর তোর এই যে কার্সরটা, কার্সরটা কোথা থেকে, এইখান থেকে এইখানে চলে যাবে। তারপর কি ছিল, তারপরে ছিল হচ্ছে √3, তারপর ইনটু, অবশ্যই তুই যদি এই যে এরকম করে √3 ইনটু দিস, আবার এই যে শিফট দিয়ে এইটা চাপিস, তারপর 3, তাহলে দেখ বলদামি হয়ে যাবে। কিন্তু কেন হবে, কারণ এই যে রুটটা আছে এই রুটটা পুরোটার উপর হয়ে যাবে, তখন কিন্তু উত্তর ঠিক আসবে না। তাহলে অবশ্যই চাপ দেওয়ার ক্ষেত্রে তোকে এই জিনিসটা ঠিক করে রাখতে লাগবে, কার্সরটা যে গুণ দিলে কোথায় গুণটা আমি দিচ্ছি সেটা ভালো মতো খেয়াল তোর রাখতে হবে। তাহলে কি ছিল, আবার দেখ শিফট, তারপর হচ্ছে কত কিউব রুট, তারপর কত আছে 3, বাস তুই এটা অ্যান্সার চাপ 5/6 চলে আসতেছে। কথা কি বোঝা গেছে? এখন সিমিলার টাইপের তোর কোশ্চেন যদি দেয় যে ধর লগ 5 ভিত্তিক, এখানে কোশ্চেন যদি দেয় কিউব √5, এর অ্যান্সার 1/3, এই ধরনের কোশ্চেন্স কিন্তু স্যাররা পরীক্ষার হলে দিয়ে থাকে। তো ক্যালকুলেটর ইউজ করে লগ দিয়ে কিন্তু খুব ইজিলি জিনিসগুলা সলভ করা যায়, ঠিক আছে। চল আমরা তাহলে একটা ধরন দেখছি যে এটা সলভ হইতেছে ম্যানুয়ালি ভাবে, কিন্তু যখন আমরা ক্যালকুলেটর ইউজ করতেছি তখন আমরা খুব ফাস্ট এবং
তাড়াতাড়ি করে ফেলতে পারতেছি। চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, যেটা ক্যালকুলেটর শর্টকাটে আমরা দেখব। দেখ এখানে কি আছে, এখানে মাঝখানে আবার একটা প্লাস সাইন আছে, ঠিক আছে। আবার দেখ এখানে কত আছে, লগ 16, কত আছে 16, ভালো কথা। তাহলে 16 যদি থাকে তাহলে √16 মানে কত, এই √16 মানে কত 4, আবার প্লাস লগ এখানে কত আছে √9, এখানেও কত আছে 9, তাই না? তাহলে কত হচ্ছে, সমাধান কর, যে লগ 16 এখানে হচ্ছে 16, এখানে যাবে হচ্ছে হাফ, প্লাস লগ √9, এখানে যদি আমি একটা √9 দেই তাহলে এখানে আমার একটা কি দিতে হবে, স্কয়ার দিতে হবে, হবে না? আচ্ছা, তাহলে এখান থেকে আমার কত নামতেছে, হাফ। তাহলে এখানে হাফ নামার পর থাকতেছে লগ 16, এখানে 16, এখানে নামবে কত 2, তাহলে এখানে হচ্ছে লগ √9, তাহলে হাফ প্লাস 2, সমাধান কর 2, তাহলে হচ্ছে 1, লসাগু করলে 2 2 4, তাহলে অ্যান্সার আসতেছে 5/2। ম্যানুয়ালি আমি যখন এটা সলভ করতেছি তখন সেইটার উত্তর আসতেছে আমার কত 5/2। এখন আমি যদি সেটা লগের মাধ্যমে ক্যালকুলেটরে করি তাহলে আমার কত আসতেছে দেখি, কি আছে, আমি যদি দেখি যে লগ 16 উপরে আছে হচ্ছে 4, তারপর এই যে প্লাস, তারপর কি এই যে প্লাস দিলাম, তারপর আছে কত লগ √9, তারপর কত আছে এখানে সম্ভবত লগ √9, তারপর আছে হচ্ছে 9, এই যে 9, অ্যান্সার আসছে 5/2। দেখ জাস্ট ইনপুটগুলো তোর যদি ঠিকঠাক থাকে উত্তর কিন্তু খুব ফাস্ট চলে আসবে। আমরা যখন ম্যানুয়ালি সমাধান করছি সেটার উত্তরও কিন্তু আসছে কত 5/2। আমরা যখন ক্যালকুলেটর দিয়েও সলভ করছি, ঠিক আছে, যে ক্যালকুলেটরের মাধ্যমে তাড়াতাড়ি, তখনও কিন্তু আমাদের এই 5/2ই আসছে, ঠিক আছে। তো এখান থেকে লগ থেকে আরও বেসিক যে এমসিকিউ আসে সেটা হচ্ছে লগ a টু দি পাওয়ার a এর ভ্যালু 1, সো এই জিনিসগুলো অবশ্যই জানতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? দেখ ক্লিয়ার। এখন এর বাহিরে লগ থেকে আসলে আর কঠিন কোশ্চেন যদি দেয় তাহলে তোকে হচ্ছে হয়তো এক্স এর ভ্যালু বের করতে দিবে, যেগুলো তুই এমনিই পারবি, এমনি তুই সমাধান করতে পারবি। তো ক্যালকুলেটরের মাধ্যমে লগের যদি কোনো কিছু আসে আমরা এইভাবে সলভটা করে ফেলবো, ঠিক আছে। আবার ধর কোনোটার পাওয়ার দিবি, শিফট দিয়ে তুই যে লগ চাপিস তাহলে হচ্ছে পাওয়ারটা চলে আসে, এই যে 10 টু দি পাওয়ার কত। সো এই জিনিসগুলো আমরা জানি, সো আমরা আরেকবার দেখলাম। তো লগের যেই ম্যাথগুলো আমরা দেখলাম ক্যালকুলেটরে, তোর যেই ম্যাথই লগে থাকুক না কেন, তোর জাস্ট লগ চাপবি, চাপার পর যেইটাই থাকুক না কেন, তোর ধর দেওয়া আছে √981 আর এইখানে দেওয়া আছে ধর হচ্ছে 75, তুই চাপ, উত্তর চলে আসছে 1.25। সো প্রেশার নেওয়ার কিছুই নাই, উত্তর আসতে বাধ্য, ঠিক আছে। তো আজকের এই শর্টকাটের লগের ছিল এইখানেই। আর হ্যাঁ, তোরা যারা আপকামিং এসএসসি পরীক্ষা দিবি তোদের জন্য কিন্তু আমাদের এই যে এজ কোর্সের ওয়েবসাইটে এসএসসি প্রস্তুতিতে কি লঞ্চ হয়ে গেছে হচ্ছে কি, দেখ তোদের এলআরবি, ঠিক আছে, লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, কই দাঁড়া, এই যে এটা যদি একটু স্ক্রল করি, তোরা হচ্ছে এসএসসি 27, এই যে এসএসসি 27-এর একাডেমিক প্রোগ্রামের কোর্স এটা। আমি যদি একটু মেইন ইয়াতে যাই, এই যে হ্যাঁ এজ কোর্সের একদম মূল পেজে, এজ কোর্সের মূল পেজে গেলেই তুই আনাস ভাইয়ের একটা ছবি দেখতে পারবি, ঠিক আছে। এরপরে দেখ এই যে এসএসসি প্রস্তুতি, এখান থেকে তুই কিন্তু এলআরবির কোর্স কিনে ফেলতে পারবি, ঠিক আছে। কথা কি বোঝা যাচ্ছে? আর এই যে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপে তোর ফেভারিট প্লেয়ারকে, মেসি, নেইমার নাকি রোনালদো, যেই থাকুক না কেন, তাদের নামের শেষে 30% দিলে আমাদের যে কোনো স্কুলের কোর্সে তুই পাবি 30% ডিসকাউন্ট। তাহলে দেখা হচ্ছে পরের ক্যালকুলেটর হ্যাক্সে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।